তো ইউকে আমার প্রথম চয়েস ছিল না। অনেকের প্রথম চয়েস হচ্ছে ইউকে, বাট আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে অস্ট্রেলিয়া। বাট অস্ট্রেলিয়াতে কিছু রিজনের জন্য হচ্ছে আমার ভিসা রিজেকশন এসেছিল। একটা রিজেকশনের থেকে অনেকে আছে যে নিরাশ হয়ে হচ্ছে তারা ট্রাই করে না, বাট রিজেকশনের পরেও ভিসা আসতে পারে। আমি ওটার জ্বলন্ত উদাহরণ। এটাই প্রমাণিত হয় যে কখনো আশা ছাড়া উচিত না। আসসালামু আলাইকুম, আমি স্মিতা হোসেন। আমি রিসেন্টলি সেপ্টেম্বর ইনটেকের জন্য ইউকের ভিসা পেয়েছি। ইউডব্লিউ ব্রিস্টল থেকে ভিসাটা এসেছে। তো ইউকে আমার প্রথম চয়েস ছিল না। অনেকের প্রথম চয়েস হচ্ছে ইউকে, বাট আমার ফার্স্ট চয়েস ছিল হচ্ছে অস্ট্রেলিয়া। বাট অস্ট্রেলিয়াতে কিছু রিজনের জন্য হচ্ছে আমার ভিসা রিজেকশন এসেছিল। এরপরে আমার প্ল্যান ছিল যে আমি কোন কান্ট্রিতে যাব, লাইক কান্ট্রিটা চুজ করা ওয়াজ ডিফিকাল্ট ফর মি অ্যাজ আই হ্যাড আ প্রিভিয়াস রিফিউজাল। পরে বাংলা আইএলসের সাথে আগেই পরিচয় ছিল, কজ ওইটাতে আমি আইএলস দিয়েছিলাম। আইএলসের মক হচ্ছে আমি ওদের থেকেই দিয়েছিলাম। তো ওদের সাথে মোটামুটি আমার আগে থেকেই কথা হয়েছিল, একটা প্রিভিয়াস কনভারসেশন ছিল। দেন আমি পরে খুঁজতেছিলাম যে কোন কান্ট্রিটা ইজি হবে আমার জন্য, অ্যাকচুয়ালি ভিসা রিস্ক ফ্রি হবে বা আগে রিফিউজালগুলোকেও এত কাউন্ট করবে না। পরে ভাবলাম যে ইউরোপে একটা ট্রাই করা যেতে পারে। বাট ইউরোপে আমি হচ্ছে ভাইয়ার সাথে গেলাম, কথা বললাম। আবিদুর ভাইয়া আমার কাউন্সিলর ছিলেন। সব মিলিয়ে ভাইয়া সাজেস্ট করলেন যে ইউকে আমার জন্য বেটার হবে। অ্যান্ড আমিও কাইন্ডা শিওর, মানে এমন একটা কান্ট্রিতে যেতে চেয়েছিলাম যেখানে ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট পাবো। অ্যাজ ছোটোবেলা থেকে বাঙালি হিসেবে আমরা সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজটা শিখি সেটা হচ্ছে ইংলিশ। তো ইউকে মূলত যাওয়ার ইচ্ছা ছিল না, অনেক ঠান্ডা, এজন্য ইউকে চুজ করা হলো। কাজ ওটা মেবি আমার ভাগ্যে ছিল, আল্লাহ তাআলা ওইটাই ঠিক করেছিলেন। তো ইউকেতে ফার্স্টেও তাও আমার কনফিউশন ছিল যে ইউকে থেকেও রিজেকশন আসতে পারে। বাট ভাবলাম যে যেহেতু একটা রিফিউজাল আছে, যদি ভাগ্যে না থাকে আমার ইউকে হবে না। তো ওইটার জন্য হচ্ছে আমার ইউকে ট্রাই করা হলো, ইউডব্লিউ ব্রিস্টল। এরপরে হার্টফোর্ডশায়ারও অফার লেটার আসলো। মোটামুটি যতগুলাতে অ্যাপ্লাই করলাম সবগুলাতে আসলো। তো ভাইয়া বলল যে যদি অনেক বড় কেস থাকতো অফার লেটার আসতো না। আল্লাহর রহমতে হচ্ছে অফার লেটারটা আসলো। পরে হচ্ছে তাও আমি শিওর ছিলাম না যে ক্যাশ আসবে কি আসবে না। আমার ইন্টারভিউটা মোটামুটি ছিল। ইন্টারভিউ ওয়াজন্ট দ্যাট গ্রেট, বাট ভাইয়া বললো যে ডোন্ট ওয়ারি, সমস্যা হবে না। পরে আল্লাহর রহমতে আমার ২ দিনের মাথায় ক্যাশ লেটারটা ইস্যু হলো। ক্যাশ লেটার না, প্রি ক্যাশ যে ইন্টারভিউ সেটাতে পাস করলাম। দেন এরপরে ১৪ দিন কি ১ সপ্তাহ পরে হচ্ছে যেটা ক্যাশ লেটার সেটা আসলো। এরপরে শুরু হলো আমার ডকুমেন্টেশনের যাত্রা। ডকুমেন্ট করলাম। আহামরি এত ডকুমেন্টস লাগেনি, যেহেতু আমার কাছে সবই ছিল আগের থেকে। সো ইউকে ট্রাই করা যেতে পারে, যেহেতু আমার ভিসা রিফিউজালে ওরা কাউন্ট করেছে অবশ্যই। আমি আর কিছু লুকাবেন না, যেগুলা সত্য সেগুলাই হচ্ছে ভিসা অফিসারকে বলার চেষ্টা করবেন। কারণ আপনি যদি জেনুইন স্টুডেন্ট না হন বা কোনো কিছু লুকান, পরে যদি এটা তারা জেনে যায় কোনো মতে, ওইটা আপনার জন্য খুবই বাজে অবস্থার সৃষ্টি করতে পারে। এরপর ইউকের বায়োমেট্রিক দিলাম। সেম ভয় তো আছেই, নার্ভাসনেসও আছে। বাট আল্লাহর রহমতে বায়োমেট্রিকের ২৪ ঘন্টা ৮ জন বা ১১ জন বায়োমেট্রিক দিলাম, ১২ জন হচ্ছে আমার রেজাল্ট চলে আসলো। আমিও খুব শক ছিলাম যে একদিনের মধ্যে আমার রেজাল্ট এত তাড়াতাড়ি কিভাবে আসলো। এটাই প্রমাণিত হয় যে কখনো আশা ছাড়া উচিত না। যেখানে আশা থাকবে সেখানে একটা জিনিস পাওয়ার উপায় থাকবে। তো যাদেরই রিফিউজাল আছে, প্লিজ আপনারা ভয় পেয়েন না। আ আল্লাহ যেটা ভাগ্যে লিখে রেখেছেন ওইটাই হবে। মেবি ইউকেও আপনাদের চয়েস হতে পারে। অনেকের ফার্স্ট চয়েস ইউকে, বাট আমার যেহেতু ছিল না, মেবি আমার ভাগ্যে লেখা ছিল আমি ইউকেতে যাব। সো এইটাই আমার জার্নি অ্যাকচুয়ালি। মানে একটা রিজেকশনের থেকে অনেকে আছে যে নিরাশায় ভুগে, নিরাশ হয়ে হচ্ছে তারা আর ট্রাই করে না। বাট আমার আমার মতে হিসাবটা এরকম ছিল যে আমি লাস্ট একটা ট্রাই দিব। যদি সেপ্টেম্বরে পসিবল হয় আমি বিদেশ যাব, যদি আমার ভাগ্যে থাকে। না হলে আমি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি অর মেডিকেলে আমি ভর্তি হয়ে যেতাম। যেহেতু আমি ফার্স্ট টাইমও মেডিকেলে চান্স পেয়েছিলাম। এটাই আমার জার্নি। তো কেউ আশা ছাড়বেন না। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। রিজেকশনের পরেও ভিসা আসতে পারে। আমি ওটার জ্বলন্ত উদাহরণ।